যে ইরান যেখানে ইস্পাহান শহর, যে ইস্পাহান শহরে দাজ্জাল প্রথমে 70,000 অনুসারী নিয়ে বের হবে, এরা কোথা থেকে আসবে? এ কি ইসরায়েল থেকে আসবে না ইরান থেকে আসবে? ইরান থেকে। ইহুদিরা হলো মুসলমানদের শত্রু এবং এই শিয়ারা হলো মুসলমানদের দ্বিতীয় শত্রু। এটা মনে রাখতে হবে। শিয়াদের মধ্যে অধিকাংশ শিয়ারা এরা কিন্তু মুসলিম না। শিয়াদের মধ্যে একটা অংশ কিছু আকিদা আছে যাদের ভালো বা মোটামুটি ভালো, পুরাপুরি ভালো না। আর অধিকাংশের আকিদা হলো যে আলী ছিলেন মূল নবী। আপনার বিশ্বাস না করলে ওদের কিতাবগুলো দেখেন, আমরা পড়ছি, আপনি অনেকে বোঝেন না বা অনেক কথা রাগ করতেছে মনে মনে, আমি জানি না সবাই রাগ করতেছেন কিনা, কিন্তু এগুলো আমাদের চোখের সামনে আমাদের আছে, আমরা তো বাস্তব অস্বীকার করতে পারি না। আপনারা চাইলে আসেন, আমি দেখাই দিই আপনাদেরকে, আমি ফার্সিও পারি। তো ওদের ফার্সি কিতাবগুলো দেখেন, হ্যাঁ, ওদের আরবি কিতাবও আছে, এটা আমাদের কাছে আছে, আসলে দেখতে পারবেন। এই আকিদাগুলো ক্লিয়ার লেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের আকিদা হলো তিনি জিনা করেছিলেন। তো এইদিকে আপনি সাহাবীদের মহব্বত করেন, আবার এদিকে খোমেনিকে মহব্বত করেন, দুইজনকে জান্নাতে কামনা করেন, কীভাবে সম্ভব এটা? আপনার মাকে যে বেশ্যা মনে করে সেই লোকটাকে আপনি গলাগলি করে হোটেলে তার সাথে খানা খাচ্ছেন, সম্ভব এটা? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিনাকারী মনে করে পুরা শিয়ারা, সেই শিয়াদেরকে আপনি কি বলছেন যে এরা মুসলমানদের বন্ধু, এরা ফিলিস্তিনের বন্ধু? ফিলিস্তিনে কি সাহায্য করেছে তারা? কিছুই করে নাই, জাস্ট কয়েকটা হুমকি ছাড়া। হামাস সুন্নি, হামাস কিন্তু শিয়া না, হামাস সুন্নি। তো ওরা যেটা করে, সুন্নিদেরকে ওরা ধ্বংস করার জন্য ওদের প্ল্যান আছে। এটা অনেক আগের ঘটনা, ওরা অনেক আগেতে বলে রাখছে আমরা সৌদি আরবকে আমরা পঙ্গু করে দেব। সৌদির শাসকদেরকে আপনি যতই গালি দেন, সৌদির অর্থনীতি, সৌদির সামরিক যাগুলো আছে, এগুলো মুসলমানদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ এক সময়। কারণ হলো সৌদির আজকে শাসকরা খারাপ হতে পারে, কিন্তু শাসকরা একদিন বিদায় নিবে। সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে যে এই স্বর্ণের ঘটনার সময় আরবের 3 জন বাদশার ছেলে তারা এই সম্পদের লড়াই লিপ্ত হবে, এবং লিপ্ত হওয়ার পর তারা কেউই সম্পদ দিতে পারবে না, এবং তারা এটা নিয়ে লড়াই লিপ্ত হবে, এবং তখন একজন যুবক মদিনা থেকে পালিয়ে মক্কা চলে আসবে, এবং পরে মুসলমানরা তাকে বলবে যে আপনি আমাদের বাদশা হন, এই ইখতিলাফ থেকে আমাদেরকে উদ্ধার করেন। তিনিই হবেন ইমাম মাহদী। সেই মাহদীর হাতে বায়াত দিয়ে সেই মাহদী হবেন। এই আরব বিশ্বে প্রথমে তার আবির্ভাব, এবং আরব বিশ্বে তার দখল থাকবে। আরব বিশ্বের মাধ্যমে তার পুরা অর্থনীতি, সামরিক এবং সকল সাইডগুলো তার হাতে এসে নেতৃত্ব গ্রহণ করবেন তিনি। তো এই যে বর্তমানে আরও সৌদি আরব, এদের তো মাথার মধ্যে আকল কম, এরা টাকা আছে প্রচুর, শুধু জিনিস কিনতেছে, হ্যাঁ, হাই লেভেলের সব অ্যাডভান্স লেভেলের সব সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছু আর্টিলারি কিনতেছে, কিন্তু এগুলো চালানোর ইচ্ছাই নাই ওদের, মানে কোনো আগ্রহই নাই। এই বিমানগুলো চালানোর জন্য তারা তুরস্কের বিমান বাহিনী, পাকিস্তানের বিমান বাহিনী ভাড়া করে। টাকা আছে কিন্তু এগুলো চালানোর আগ্রহ নাই, ইচ্ছাও নাই, কোনো প্ল্যানও নেই। এরা হলো বর্তমান শাসক, এরা অরিজিনাল আরব না, কিন্তু এগুলো আর এক ইতিহাস। অরিজিনাল আরবরা এখন গ্রামে চলে গেছে। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অরিজিনাল যে আরব ছিল, সে আরব বর্তমান ওরা আবার আসবে, মাহদী আসলে ফিরে আসবে। আর বর্তমান যে আরব শাসকরা আছে এরা সাউদ, আব্দুল আজিজ বিন সাউদ বংশের। হ্যাঁ, এদের কিছু অনেক সমস্যা আছে, এদের সাথে খেলাফতের একটা দূরত্ব আছে, এবং আমেরিকার সাথে চুক্তি আছে 1974 সালে পেট্রো ডলার যে চুক্তি হয়েছিল, এই চুক্তির কারণে আজকে পুরো পৃথিবীতে আমেরিকা এখনও রাজত্ব করতেছে। সৌদির অনেক দোষ আছে, বিশেষ করে শাসকদের। তো শাসকরা অনেক খারাপ। বাকি মুসলমানদের কিছু উপকারও করেছে, অর্থর দিক থেকে আবার উদার, ওরা টাকা পয়সা দান করে প্রচুর। বাংলাদেশে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ প্রচুর দান করে। বাংলাদেশে খেজুর, তারপর মাংস, অনেক হাদিয়া পাঠায়, ওদের আবার মনটা বড়, এদিক দিয়ে ভালো আছে। বাকি দোষও আছে, গুণও আছে। তো আমি বোঝাতে চাচ্ছিলাম যে ইরান বর্তমান যেই প্রেক্ষাপটে যে যুদ্ধ করতেছে এবং বর্তমান যেই অবস্থায় আছে, এইগুলো আপনারা এগুলো সবগুলো বিশ্বাস করবেন। এগুলোর মধ্যে নানা ঘটনা আছে, নানা ঘটনার পিছনে ঘটনা আছে। এগুলো দেখে ধোঁকা না খেয়ে আপনার হাদিসে যেগুলো আছে এগুলো বিশ্বাস রাখতে হবে আমাদের। হাদিসে আছে ইরানের মধ্যে দাজ্জাল বের হবে, ইরান থেকে 70,000 ইহুদি এই দাজ্জাল অনুসারী হবে। সুতরাং ইরানের জায়গাটা সুবিধাজনক না, ইরান সৌন্দর্যজনক জায়গা, এবং ইরানের মধ্যেই হবে কি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার উদয় হবে ইরান থেকে। সুতরাং ইরানকে এত ভালো চোখে দেখার কোনো কারণ নেই। আর ইতিহাস তো আমাদের চোখের সামনেই আছে, ইরান কী করেছে বা কী করতেছে বা কী করবে। এখন আমরা মালহামার দরজা চলে যাই, যে মালহামার যেই জেরুজালেম যখন পুরা পৃথিবীর কেন্দ্র হয়ে যাবে, তখন মদিনা বিরান হয়ে যাবে, মদিনা থেকে মানুষ চলে যাবে, মদিনার আলাদা কোনো গুরুত্ব থাকবে না। এই গুরুত্ব না থাকার পেছনে একটা হাদিস পাওয়া যায় যে দাজ্জাল আসার আগ মুহূর্তে মদিনায় বেশ কয়েকটা বড় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার কারণে মানুষ ভয় পাবে যে মদিনাতে ভূমিকম্প কেন হয়, এই এলাকায় থাকলে তো আমরা যে কোনো মারা যেতে পারি। তো যাদের মদিনা মহব্বত নাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নাই, তারা বের হয়ে যাবে। তারা দুনিয়া বিলাসিতার জন্য মদিনা ছেড়ে তারা বের হয়ে যাবে। মক্কাতে সেম ঘটনা ঘটবে। তো মক্কা মদিনা এই ভূমিকম্পগুলোর মাধ্যমে সিরিজ ভূমিকম্প হবে, এবং এর মাধ্যমে যত মুনাফিক আছে, যত যাদের প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি মহব্বত নাই, দিনদার না, জাস্ট এমনিতেই ছিল, তারা সব বের হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে একবারে পুরা মক্কা মদিনা মুনাফিক মুক্ত হয়ে যাবে, ফাসেক মুক্ত হয়ে যাবে, গুনাহগার মুক্ত হয়ে যাবে। শুধু একমাত্র একবার নেককার যারা তাই থাকবে। তাদের কথা হচ্ছে শহীদ হয়ে যাব, তাও মক্কা মদিনা ছাড়বো না, কারণ দাজ্জাল আসলে পৃথিবী এই দুইটা জায়গায় হলে নিরাপদ। এই দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর পৃথিবী বাকি সব জায়গায় দাজ্জাল যেতে পারবে। তো মদিনা বিরান হয়ে যাবে এভাবে। এরপর যখন মদিনা বিরান হবে তখন মালহামা শুরু হবে। মালহামা কি জিনিস? মালহামা এটার অর্থ হলো কসাইখানা, যেখানে অনেক গোশত পাওয়া যায়। মালহামা, লাহমু মানে গোশত। তো মালহামা মানে যেখানে প্রচুর গোশত থাকবে। গোশত বলতে এখানে গরু ছাগলের গোশত না, এখানে মানুষের গোশত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী, সবচেয়ে অধিক পরিমাণ মানুষ হতাহত হবে, সবচেয়ে অধিক পরিমাণ মানুষ এখানে নিহত হবে, সেই যুদ্ধের নাম হলো মালহামা। মালহামা হাদিস থেকে বোঝা যায় মালহামা একটা হবে না, একাধিক হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো উল্লেখ করার সময় এই কিতাব বা এই অধ্যায়ের নাম দিয়েছেন কিতাবুল মালাহিম, বা অনেক খণ্ড খণ্ড মালহামা অধ্যায়। তো হাদিস থেকে বোঝা যায় মালহামা বিভিন্ন জায়গায় শুরু হবে, এবং এটা চূড়ান্ত এবং সর্বশেষ লড়াইটা হবে সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে যে যুদ্ধটা হবে সেটার নাম দেওয়া হয়েছে হাদিসে আল মালহামাতুল কুবরা বা আল মালহামাতুল উজমা, সর্ববৃহৎ বা সবচেয়ে বড় মালহামা। তো খণ্ড খণ্ড মালহামা এটা বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। প্রথমে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের লড়াই চলতে থাকবে, এবং সর্বশেষ মুসলমানরা খ্রিস্টানদের সঙ্গে মিলিত হয়ে তারা সন্ধি করে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে তারা লড়াই করবে। এটা কিন্তু মালহামার সূচনা হচ্ছে এখন। তো এই মুসলমান এবং খ্রিস্টানরা প্রথমে জোটবদ্ধ হয়ে তারা তৃতীয় শক্তির হাদিসে উল্লেখ নেই তারা কারা, তো তৃতীয় একটা শক্তির বিরুদ্ধে তারা লড়াই করে তারা বিজয়ী হবে। এই খ্রিস্টান মুসলমানদের জোট বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর তারা যখন একটা জায়গায় বিশ্রামে থাকবে, হঠাৎ করে একজন খ্রিস্টান সে বলে উঠবে যে আমাদের ক্রুশ বিজয়ী হয়েছে। তো একজন মুসলমান এটা শুনে বলবে যে না, ক্রুশ বিজয়ী হয়নি, বড় আল্লাহ বিজয়ী হয়েছে। এই কথা বলে সে ক্রুশ ভেঙে দেবে, তাকে আক্রমণ করবে, এবং তারা আবার আক্রমণে মুসলমানকে শহীদ করে দেবে। এই যে দ্বন্দ্ব শুরু হলো নতুন করে আবার খ্রিস্টান মুসলমানদের মাঝে। এবং এভাবে দ্বন্দ্ব হওয়ার পর খ্রিস্টানরা তারা বড় এক বাহিনী তৈরি করে চলে যাবে, মুসলমানরাও সিরিয়াতে বড় এক বাহিনী তৈরি করতে থাকবে। এবং অল্প সময়ের মাঝেই খ্রিস্টানরা প্রায় 80টা পতাকা নিয়ে, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য, মোট 9,60,000 সৈন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে চলে আসবে। এবং তারা একটা হেডকোয়ার্টার বানাবে সিরিয়ার দামেস্ক, বর্তমান দামেস্ক যে রাজধানী, এই দামেস্কের পার্শ্ববর্তী অঞ্চল দাবেক অথবা আমাক, হাদিসের মধ্যে আসছে যে দাবেক অথবা আমাক নামক অঞ্চলে এটা খ্রিস্টানদের হেডকোয়ার্টার হবে। আর মুসলমানরা এদিকে, মুসলমানদের মধ্যে যারা মুজাহিদ হবেন তারাও এই দামেস্কের শহরের আরেক প্রান্তে গুতা নামক একটা অঞ্চলে তাদের হেডকোয়ার্টার স্থাপন করবেন। তোর খ্রিস্টানরা মুসলমানদের প্রস্তাব পাঠাবে যে তোমাদের মাঝে আমাদের অনেক লোক আছে, তাদেরকে ফেরত দাও, আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না। তো এই ঘটনা থেকে মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, যেখান থেকে বোঝা যায় যে এই শেষ জামার লড়াইয়ের আগে ইউরোপের বা খ্রিস্টানদের বড় একটা অংশ মুসলমান হয়ে যাবে। তারা মুসলমান হয়ে তারা এই মুসলমানদের বাহিনীতে থাকবে। তো ইউরোপ না, আর খ্রিস্টানদের লোকরা বলবে যে আমাদের লোকদেরকে ফেরত দাও, আমরা এদেরকে সাহায্য করবো, এদের সাথে আমাদের বোঝাপড়া করতে দাও, তোমরা সরে যাও। তখন মুসলমানরা বলবে যে না, যারা মুসলমান হয়েছে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা তোমাদের হাতে ছেড়ে দিতে পারবো না, লড়াই করতে তাদেরকে নিতে হলে আমাদের লাশের উপর তোমাকে যেতে হবে। তো তখন তারা সারিবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে, দাঁড়িয়ে যাবে। তো ওই সময় মালহামায় যারা মুসলমানদের পক্ষে থাকবে, হাদিসের মধ্যে আসছে ওই সময় পৃথিবীতে তারা হবে শ্রেষ্ঠ মুজাহিদ এবং আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী বান্দা। এদের সংখ্যা অল্প হবে। যুদ্ধ 4 দিন চলবে। প্রথম দিনে মুসলমানদের একটা অংশ শহীদ হয়ে যাবে, দ্বিতীয় দিনে একটা অংশ শহীদ হবে, তৃতীয় দিনে একটা অংশ শহীদ হবে। এরপর তাদের অল্প সংখ্যক লোকই বাকি থাকবে। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটবে, এদের মধ্যে একদল লোক যুদ্ধের ভয়াবহতা দেখে, যুদ্ধের বিভীষিকা দেখে পলায়ন করবে। 3 ভাগের 1 ভাগ পলায়ন করবে। হাদিসের মধ্যে আসছে যারা পলায়ন করবে তারা এত বড় অপরাধী যে তাদের আল্লাহ কখনো তওবা কবুল করবেন না।
ইমাম নববী রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যায় বলেছেন, তওবা কবুল না করার ব্যাখ্যায় উনি বলেন যে তওবা তো কবুল করবে না, অর্থ হলো যে তারা তওবা করার ইচ্ছাই করবে না, তাদের অন্তর মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, যার কারণে তওবা করার তাদের কোনো ইচ্ছাই হবে না, ফলে তওবা করবে না, যারা তওবা মারা গিয়ে তা জাহান্নামে চলে যাবে। আর আরেকটা শ্রেণী, আরেক তৃতীয় ভাগ, 1/3 শহীদ হবে এই 4 দিনে। এই যে ভাগ ভাগ করে 4টা ভাগে পুরা মুসলিম বাহিনীর 1/3 শহীদ হবে। আর সর্বশেষ যে 1/3 বাকি থাকবে, চতুর্থ দিন তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন এবং খ্রিস্টানরা পরাজয় বরণ করবে। তবে এই লড়াইয়ে লাস্ট যুদ্ধে, সর্বশেষ যুদ্ধে এত বেশি মুসলমানদের মারা যাবে যে হাদিসের মধ্যে আসছে, এটা ফুরাতের ঘটনাও আসছে বা এই ঘটনার ক্ষেত্রেও আসছে, যে একটা পাখি যদি এই লাশের উপর দিয়ে উঠতে থাকে, তো পাখি এই লাশের সারি শেষ করার আগে দম বন্ধ হয়ে গন্ধে এসে মারা যাবে। এত বেশি লাশ পড়বে খ্রিস্টানদের, মুসলমানদের বিশাল লাশ পড়বে। তো এই লাশের কারণে এই বিশাল বিশাল মাইল, শত শত হাজার মাইল পর্যন্ত এত বেশি থাকবে যে পাখি এক পাশ থেকে অন্য পাশে উড়ে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয় লড়াই হবে এটা। তো এই লড়াইয়ের পর মুসলমান যখন বিজয় অর্জন করে, যখন তারা এক জায়গায় বসে গনিমতের মাল বন্টন করতে বসবেন, তখন হঠাৎ করেই শয়তানের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে যে দাজ্জাল চলে আসছে, তোমাদের পরিবারের মধ্যে দাজ্জাল এসে তাদেরকে ফিতনায় নিপতিত করছে, তোমরা দ্রুত পরিবারের নিকটে ফিরে যাও। তো তখন তারা গনিমতের মাল টাল ফেলে রেখে তাড়াতাড়ি করে সবাই তাদের পরিবারের কাছে ফিরে এসে দেখবে যে না, এটা মিথ্যা খবর ছিল, দাজ্জাল আসেনি। তখন তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে আবারও ফিরে আসবে সিরিয়ার ময়দানে। এসে এর কিছুদিনের মাঝেই আবারও শোনা যাবে যে এবার দাজ্জাল বের হয়েছে, এবং এবারে ঘটনাটা সত্যি সত্যি হবে। তো দাজ্জাল যখন বের হয়ে আসবে তখন ইমাম মাহদী থাকবেন। এই যে লড়াইটা হবে মালহামার শুরুতে মাহদী থাকবে বলে আমরা কোনো হাদিস পাইনি এখন পর্যন্ত, তবে শেষ ভাগে মাহদী থাকবেন এটা নিশ্চিত। কখন থেকে থাকবেন এটা আমরা কোনো নির্দিষ্ট সময় পাইনি, তবে শেষ ভাগে থাকবেন এটা মোটামুটি নিশ্চিত বোঝা যায়। শুরু ভাগে থাকবেন কিনা এটা আমরা কোনো আলামত বা কোনো স্পষ্ট কোনো হাদিস পাইনি। তো শেষ ভাগে যখন এই ঘটনা ঘটবে, লড়াই হবে, লড়াইয়ের পরে বিজয় হবে, তারা গনিমতের মাল বন্টন করবেন, একবার দাজ্জালের কথা শুনে ধোঁকা খেবেন, আবার আসবেন। তো ইতিমধ্যে দাজ্জাল যখন সত্যি সত্যি বের হওয়ার ঘটনা পাওয়া যাবে, তখন ইমাম মাহদী তার ঘোড়সওয়ারদের মধ্যে কয়েকজনকে পাঠাবে যে যাও খবর নিয়ে আসো যে দাজ্জাল আসলে বের হয়েছে। আগেবার যেহেতু আমাদেরকে ধোঁকা দিয়েছিল একজন, এবার আমরা সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে যাদেরকে পাঠানো হবে তারা হবে ওই সময়ের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘোড়সওয়ার এবং সবচেয়ে সেরা অশ্বারোহী। তাদের নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং, তাদের কালার কি হবে সব আমি জানি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো একেবারে পুরা স্পষ্ট করে দিয়েছিলেন যে আমার কাছে সব ক্লিয়ার। আমরা যেরকম আমরা দেখতে পাচ্ছি, তো আল্লাহ তাআলা এই কিয়ামতের আগ পর্যন্ত বেশ অনেক ঘটনা আল্লাহ রাসূলের সামনে একবারে ক্লিয়ার দেখিয়ে দিয়েছেন। সব দেখান নেই, কিছু কিছু বিষয় দেখিয়েছেন আল্লাহ যেগুলো চেয়েছেন। তো এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানদের ইমাম তিনি যাদেরকে পাঠাবেন দাজ্জালের খবর নেওয়ার জন্য, তাদের নাম, তাদের বংশ, তাদের পিতার নাম, তাদের ঘোড়া কোন কালার হবে সব কিছু আমি জানি। তাহলে ওরা সব নির্ধারিত, এরা কারা কোন সৌভাগ্যবান আল্লাহ ভালো জানেন। তো তারা এই খবর এসে বলবে যে ইমাম আমিরুল মুমিনিন সত্যি সত্যি দাজ্জাল চলে আসছে। তখন মাহদী বলবেন তাহলে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। তো তখন তারা পুরা সেনাবাহিনীকে ডাক দিবেন এবং জামে মসজিদ সেখানে তারা ফজরের নামাজ অথবা আসরের নামাজের সময় দুইটা বর্ণনা পাওয়া যায়। ফজরের নামাজের বর্ণনাটা অধিক শক্তিশালী। তো ফজরের নামাজের সময় যখন ইকামত হবে, নামাজে দাঁড়াবেন, তখন হঠাৎ করে মসজিদের ছাদে একটা ধূপ করে আওয়াজ হবে। তো ইমাম মাহদী বলবেন যে দেখো তো মসজিদের উপরে কি পড়লো। তখন তার সাথে এসে দেখবেন যে একজন যুবক মানুষ, একজন সুন্দর শুভ্র চেহারা, অত্যন্ত উজ্জ্বল চেহারা মানুষ, ঘাড় পর্যন্ত বাবরি চুলের মাথায় টপ টপ করে পানির ফোঁটা, মনে হয় মাত্রই গোসল করে এসেছেন, একটা সুন্দর একটা নুরানি চেহারা মানুষ দাঁড়িয়ে আছে। তখন মাহদী বের হয়ে আসবেন, নামাজ একটু পরে পড়ি, বের হয়ে এসে দেখবেন, তখন বলবেন যে আমি ঈসা, তোমরা মই নিয়ে আসো। সবাই খুশি হয়ে সবার চেহারা একবারে বড় হয়ে যাবে যে আমাদের সেই কাঙ্ক্ষিত নবী চলে এসেছেন, যিনি এই উম্মত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কবুল করেছেন। তো তাকে শেষ জামানায় বিশেষ এক দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাবেন। তো ঈসা আলাইহিসসালামকে দেখে মুসলমানদের সব সাহস, দাজ্জাল তো এমনি ভয়ঙ্কর জিনিস, দাজ্জাল তো হালকা ব্যাপার না।
দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের যেটা ভয় ছিল, ঈসা আলাইহিসসালামকে দেখে তাদের সব ভয় সব উবে যাবে। তারা এখন বলবে যে আজকে আর কোনো চিন্তা নেই, চিন্তা শেষ। পরে মই দিয়ে উনি নিচে নেমে আসবেন এবং উনি আসবেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালামের দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে আসমান থেকে, যৌথ আসমান থেকে এই জামে মসজিদে দামেস্কের যে প্রধান জামে মসজিদ, এই মসজিদের মিনারে আলা মানারাতিন বাইদা, সাদা মিনারতে অবতরণ করবেন। তারপর মসজিদে আসার পর ইমাম মাহদী বলবেন যে আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহ নবী, আপনি ইমামতি করেন। তখন তিনি বলবেন যে না, বরং এই উম্মতকে আল্লাহ তাআলা ইমামতের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন, সুতরাং আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী ইমামতি করবেন। ইমামতি করার পর ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বলবেন যে আমরা এবার দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে যাব। এখানে আমরা ঘটনাটা রেখে দেই, এদিকে দাজ্জালের ঘটনায় আসি। আমরা দাজ্জাল কোথা থেকে কী করতেছে এটা আগে জানা দরকার। দাজ্জালের জন্ম কবে? হাদিসে দাজ্জালের জন্মের ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না, তবে কিছু ঘটনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই দাজ্জালের জন্ম হয়ে গেছে। দুইটা বর্ণনা পাওয়া যায়, বিবরণ পাওয়া যায় দাজ্জালের অস্তিত্বের। একটা বিবরণ হলো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যিনি সাগরে নৌকা একটা ঝড়ের মধ্যে পড়ে একটা দ্বীপে তারা আটকে গিয়েছিলেন এবং ওই দ্বীপে গিয়ে তারা দাজ্জালের সাক্ষাৎ পেয়েছিলেন। দাজ্জালের তার পায়ে শিকল বাঁধা এবং বিশাল বড় একটা দেহ বিশিষ্ট মানুষ, ভয়ঙ্কর দর্শন। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই বিবরণ দিয়েছিলেন যে আমি এই ঘটনাটি দেখেছি। তো রাসূল এই ঘটনা স্বীকৃতি দিলেন যে হ্যাঁ দাজ্জাল এটা সেই দাজ্জাল। তো এই একটা বিবরণ পাওয়া যায় দাজ্জালের অস্তিত্বের। আরেকটা অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়, মদিনাতে একটা বালক ছিল যার নাম ছিল ইবনু সাইয়াদ। তো ইবনু সাইয়াদ বালক ছিল, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল ভিন্ন, অন্য বাচ্চাদের থেকে ভিন্ন। সে ইহুদি ছিল। সে অনেক কিছু বুঝতো যেটা সাধারণ মানুষ বুঝতো না, এবং অনেক গায়েবের খবর, অনেক জ্যোতিষী, জাদুকর, এই টাইপের অনেক কিছু বুঝতো সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিন্তা করলেন যে দেখি এই লোকটা আসলে, এই বাচ্চাটা আসলে কি, মানে বাচ্চার হাকিকত কি। একদিন সে একটা খেজুর বাগানে শুয়েছিল চাদর মুড়ে দিয়ে এবং গুনগুন করে কি যেন বলতেছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশে যাচ্ছিলেন যে গিয়ে শুনবেন, যা বলতে শুনলে রাসূল বলতে আমি বুঝতে পারবো সে আসলে কে, দাজ্জাল নাকি অন্য কিছু। তো তখন হঠাৎ করে ওই ইবনু সাইয়াদের মা সে দেখে ফেললো এবং সে চিৎকার দিয়ে বললো যে ইবনু সাইয়াদ, মুহাম্মদ আসতেছে, সাবধান। এ কথা বলার সাথে সাথে সে চাদর মাথা থেকে সরিয়ে সে বসে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং বললেন ধ্বংস হোক। তার মা যদি কথাটা না বলতো তাহলে আমি গিয়ে তার কাছে থাকলে অবশ্যই বুঝতে পারতাম যে আসলে সে কী বলতেছে গুনগুন করে। এরপরে রাসূল কাছে তাকে বললেন, ডাক দিয়ে বললেন বলো তো আমি কি ভাবতেছি, আমার মনে কি আছে। তো সে চিন্তা করে চোখ বন্ধ করে বলতেছে আপনি দুঃখ। তখন রাসূল বললেন যে তোমার প্যাঁচ খেয়ে গেছে, তুমি পুরোপুরি পারো নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত অন্তর্ভুক্ত দুখান, ধোঁয়ার কথা ভাবছিলেন। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে দাজ্জালকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু ক্ষমতা দিবেন, এটা পরীক্ষার জন্য। তো যার কারণে শয়তান বা দাজ্জাল এদেরকে কিছু কি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। এটা কিন্তু গায়েবের বিষয় না, এটা স্পেশালি তাদের কিছু শক্তি আল্লাহ দান করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দুখান মানে ধোঁয়া, তো এই কথাটা সে পুরোপুরি শুনতে পারে নাই, শয়তানের মাধ্যমে হয়তো হালকা অর্ধেক শুনতে পেরেছে। তো এই দুঃখ বলতেছে। তো এই ধরনের কিছু ঘটনা পাওয়া যায় এবং হঠাৎ করে একদিন ইবনু সাইয়াদ গায়েব হয়ে গেছে। এরপরে আর তার অস্তিত্ব ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। আমরা অনেক ইতিহাস খুঁজছি যে সে মারা গেছে নাকি কি বড় হয়ে কি হয়েছিল, আমরা কোনো ইতিহাস পাইনি আর তার। তো এখান থেকেই এই 1-1-2 মিলিয়ে মনে হয় যে হয়তো সেই দাজ্জাল এবং সেই সমুদ্রে গিয়ে কোনো এক দ্বীপের মধ্যে সে আটকে আছে এবং সে শেষ জামানায় বের হবে। এই জন্য দেখবেন হাদিসের মধ্যে সব জায়গায় দেখবেন খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। খুরুজ মানে বের হওয়া। ভিলাদাতুদ দাজ্জাল, দাজ্জালের জন্ম বলতে কোনো শব্দ আপনি হাদিসে পাবেন না, কারণ তার জন্ম অলরেডি হয়ে গেছে। শেষ জামানায় জন্মগ্রহণ করবে ব্যাপারটা এমন না। বর্তমানে সে একটা দ্বীপে বন্দী অবস্থায় আছে। অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, বিভিন্ন ঘটনা থেকে বোঝা যায় সে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ না। এবং শয়তান তাদের সাথে যেহেতু তাগুতদের যোগাযোগ থাকে, তো দাজ্জালের সাথে যোগাযোগ থাকাটা খুবই স্বাভাবিক। এবং তাদের এই তথ্য, তাদের টেকনোলজি, তাদের অনেক কিছু পরিচালনার ক্ষেত্রে দাজ্জালের সংযোগ থাকাটা এটা খুবই বাস্তবসম্মত একটা ধারণা। বর্তমান পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান এবং অনেক রাবাই, অনেক ধর্মীয় পণ্ডিত, তারা কেউ স্বীকার করেছেন যে তাদের সাথে এইরকম তাদের মেসিয়ার যোগাযোগ আছে, এরকম কিছু স্বীকৃতিও আছে বর্তমানে। এবং এটা আমরা অস্বীকার করি না, হলেও হতে পারে, কারণ শয়তানদের সাথে শয়তানের যোগাযোগ হয়। তো
তো দাজ্জাল বের হবে না সহজে, দাজ্জাল কিন্তু সে গোপনেই থাকবে আগে, এবং দাজ্জাল বের হবে রেগে, অত্যন্ত রাগান্বিত হয়ে সে বের হবে যখন দেখবে তার এজেন্ডা হঠাৎ করে বাস্তবায়িত হচ্ছে না, এবং ইমাম মাহদী এসে পুরা পৃথিবী জয় করে ফেলতেছেন এবং সব জায়গায় মুসলমানদের জয় জয়কার এসে গেছে। এক পর্যায়ে এসে রাগান্বিত হয়ে বলবে যে এবার আমার গোপন থাকার টাইম শেষ, এবার বের হয়ে মাহাদিকে আমি শেষ করবো, মাহাদিকে মোকাবেলা করবো, দাজ্জাল বের হয়ে আসবে সে রেগে টেগে। তো দাজ্জাল বের হওয়ার আগ পর্যন্ত কি চলাবে, পুরা পৃথিবীকে সে পিছন থেকে সে তার লোক দিয়ে, তার সহচর দিয়ে, তার সাগরেদ দিয়ে পৃথিবীর অনেক কাজ করবে। তো বর্তমান পৃথিবীতে যারা আছে এদের মধ্যে হতে পারে দাজ্জালের সাথে সংযোগ এদের আছে হয়তোবা, এবং বিভিন্ন আলামত, বিভিন্ন ঘটনা অনুমান করা যায় যে দাজ্জাল বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো দাজ্জাল বের যখন হয়ে আসবে, আসার পর তার মেয়াদ হবে মোট 40 দিন। সে পৃথিবীতে দৃশ্যমান অবস্থায় 40 দিন থাকবে। 40 দিন হলেও এটা মূলত আমাদের দিনের হিসাবে প্রায় 1.25 বছর। কারণ হলো হাদিসের মধ্যে আসছে তার প্রথম দিন এটা হবে 1 বছর সমান 355 দিন। দ্বিতীয় এটা 355 মানে হিজরি বর্ষ বা 16 বছর হতে পারে, 365, বাকি 1 বছরের কথা আছে। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এরপর বাকি 37 দিন সাধারণ দিনের মতো হবে, আমাদের যে বর্তমান 24 ঘন্টার দিন এরকমই হবে। তাহলে ওখানে 1 বছর, এদিকে 1 মাস, আর এদিকে 37 আর 7 44, তাহলে আনুমানিক 14 দিন, 2 মাস 14 দিন, 1 বছর 2 মাস 14 দিন থাকবে দাজ্জাল। প্রথম দিনটা হবে অনেক বড়, সূর্য ডুববে না এবং পুরা দিন থাকবে 1 বছর পর্যন্ত। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? নামাজ 5 ওয়াক্ত পড়বো নাকি 365 দিন নামাজ পড়বো? তো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তখন সময়কে গণনা করে, সময়কে তোমরা ভাগ ভাগ করে 24 ঘন্টা হিসাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ এরকম 365 দিনে পড়তে হবে। যাই হোক, ওই সময়গুলো সবগুলো অস্বাভাবিক ঘটবে, বর্তমান সময়ের সাথে আপনি মিলাতে পারবেন না। ওই সময় সব কিছু কী হবে, ভিন্ন রকম মনে হবে। ওইদিকে জাদুর ভেলকিবাজি, এদিকে মাহাদির লড়াই, ওইদিকে ঈসা আলাইহিস আগমন। ওই সময় বর্তমান পৃথিবী থাকবে না, এবং বর্তমান পৃথিবী থেকে আমরা নতুন পৃথিবীতে কিন্তু প্রবেশ করতে যাচ্ছি খুব দ্রুতই। বর্তমান নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা যেটা, এটা দাজ্জালি যেই বিশ্ব ব্যবস্থা সেটার সূচনা হতে যাচ্ছে হয়তো শীঘ্রই। দাজ্জাল কবে আসবে এটা আমরা জানি না, কিন্তু দাজ্জাল আসার আগে এগুলো ঘটবে, এবং দাজ্জাল তার পুরা গ্রাউন্ড তার জন্য রেডি রাখবে, যেন দাজ্জাল আসার পরে তার রাজত্ব করতে কোনো কষ্ট না হয়। একজন প্রেসিডেন্ট আসার আগে যেরকম একটা এলাকাকে সাফ করা হয়, তার জন্য সকল কিছু তৈরি করা হয়, তো দাজ্জাল আসার আগেও পৃথিবী কী করবে, তার জন্য পুরা গ্রাউন্ড রেডি করবে। বর্তমানে লক্ষ্য করবেন দাজ্জালের যেই সাইনগুলো আছে, দাজ্জালের একটা সাইন হলো 1 চোখ। হাদিসের মধ্যে আসছে দাজ্জালের 1 চোখ অন্ধ থাকবে, ল্যাপটানো থাকবে, আর 1 চোখ বড় খোলানো থাকবে, 1 চোখ কানা আর 1 চোখ খোলা, এবং তার কপালে কাফের লেখা থাকবে, যেটা প্রত্যেক মুমিন পড়তে পারবে। সে পড়ালেখা জানুক বা না জানুক, প্রত্যেকেই পড়তে পারবে, তার কপালের মধ্যে কাফের লেখা আছে। কিন্তু মুনাফিক যারা, তারা পড়তে পারবে না, কাফেররা পড়তে পারবে না, যারা মুরতাদ তারা পড়তে পারবে না। একমাত্র যারা ঈমানওয়ালা, সঠিক ঈমান নিয়ে যারা আকীদা রেখেছে, তারাই শুধু পড়তে পারবে। আশ্চর্য ব্যাপার হলো এই হাদিসগুলো আমাদের জন্য বলা হয়েছিল, কিন্তু কাফেররা ওরা কিন্তু এইগুলো ওরা বাস্তবকে দেখাচ্ছে। ওরা এখন 1 চোখের সিম্বলগুলো এখন ব্যাপকভাবে প্রসার ঘটাচ্ছে। ওদের বিভিন্ন ট্যাটু, বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের সেই ছবি, পিকচার, ভিডিও, এগুলোর মধ্যে 1 চোখের অনেক সিম্বল বর্তমানে দেখা যাচ্ছে না। এগুলো দাজ্জালের 1 চোখ আসার কারণে ব্যাপারটা আমাদের জন্য সহনীয় হয়। হঠাৎ করে দেখলে আমরা ভয় পেতাম, এখন বর্তমান মিডিয়া তারা আমাদের সামনে 1 চোখ এটা থাকা স্বাভাবিক হিসাবে আমাদের উপস্থাপন করতেছে, যেন হঠাৎ করে দেখলে আমরা ভয় না পাই। এটাকে নর্মালাইজেশন করতেছে তারা। এরপর কাফের লেখা, বর্তমানে অনেক মানুষ, অনেক সেনাবাহিনী, অনেক লোক তারা কাফের নিজেরা লিখতেছে, নিজের গায়ে নিজে লিখতেছে। মানে অরিজিনাল যেই সিম্বল ওটা আসার আগে নকল সিম্বলের কি শুরু হয়ে গেছে, চর্চা শুরু হয়ে গেছে। ওরাও বুঝতেছে এটা আসতেছে, এবং এক মহা লড়াই হবে মুসলমানদের সাথে খ্রিস্টানদের। সেই লড়াইয়ের প্রস্তুতি তারা পুরোপুরি গ্রহণ করতেছে। তো দাজ্জাল আসার আগে বেশ কিছু ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো আমাদের জন্য সতর্ক সংকেত। এইগুলো আমরা দেখি যে দাজ্জাল আসার আগে কী কী ঘটবে। প্রথম যেটা ঘটবে, দাজ্জাল আসার আগে হক এবং বাতিল
এই দুটো যে মিক্স হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, হক কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যাবে না। দাজ্জালের অর্থই হলো মুমাউবিহুন, অর্থাৎ যে কোনো জিনিসকে ঢেকে ফেলে, সত্য মিথ্যা মিক্স করে দেয়, সত্যকে বাস্তবতা থেকে আড়াল করে অবাস্তবকে সে প্রকাশ করে। তো বর্তমান এআই এর যুগ, এখন আর ইন্টারনেট বলা হয়, এখন বলা হয় এআই আসার কারণে এখন সত্য মিথ্যা এটা কি যাচাই করা কঠিন না সহজ হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। তো দাজ্জাল আসার এটা একটা সিম্বল হতে পারে। তো দাজ্জাল আসার আগে পৃথিবীতে সত্য মিথ্যা যাচাই বাছাই করার ক্ষমতা, সত্য মিথ্যা আলাদা করার সুযোগ বা যোগ্যতা, ক্ষমতা, সুযোগ কমে যাবে। মানুষ কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবে না। এটা দাজ্জালের একটা আলামত। দাজ্জাল আসার আগে পুরা পৃথিবীতে মানুষ একজনের অপেক্ষায় থাকবে, পুরা পৃথিবীতে এক বিপর্যয় চলবে, পুরা পৃথিবীতে এক মহা দুর্ভিক্ষ চলবে। এই দুর্ভিক্ষ থাকার কারণে মানুষের তখন টাকা, অর্থ, সম্পদ এবং খাবার এটার প্রয়োজন দেখা দিবে। ওই মুহূর্তে দাজ্জাল এসে বলবে যে আমি চলে এসেছি তোমাদের উদ্ধার করার জন্য, তোমাদের এই সংকট থেকে, তোমাদের এই বিপর্যয় থেকে তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি চলে এসেছি। এবং তার বিশাল এক গুণ, তার বৈশিষ্ট্য, তার বিশাল একটা চেহারা মানুষের সামনে প্রকাশ করা হবে যে বর্তমান পৃথিবীতে যে একটা সংকট চলতেছে, এই সংকট থেকে সে কী করবে? মানুষকে বাহ্যিকভাবে উদ্ধার করে ফেলবে। বর্তমান সময়ে মানুষকে সামান্য ইহসান করলে, দয়া করলেই মানুষ তার অনুগত হয়ে যায়। তো তখন আপনার পেটে ভাত নাই, আপনার সন্তানের মুখে দুধ নাই, আপনার মায়ের মুখে কোনো ওষুধ নাই, আপনার পুরা পরিবার বিপর্যস্ত অবস্থায় আছেন, আপনার এখন সব কিছু দরকার। ওই মুহূর্তে যদি আপনি ঘোষণা শোনেন যে অমুক জায়গায় বিশাল একজনকে 10 মণ করে চাউল দেওয়া হচ্ছে, 2 মণ ডাউল দেওয়া হচ্ছে, বিশাল এক ড্রাম তেল দেওয়া হচ্ছে, সাথে আপনার 10 লক্ষ টাকা চেক দেওয়া হচ্ছে, শর্ত একটাই, একজন লোক আসবে, তার সব শর্ত মানা লাগবে। বলেন আমাদের মুসলমানদের মধ্যে কয়জন লোক এই প্রলোভন, এই যে লোভ বা এই যে আহ্বান এটাকে উপেক্ষা করতে পারবে? কয়জন পারবে? আমি এসে মনে করতাম দাজ্জাল আসলে কি সমস্যা, দাদা চিনি তো দাজ্জালকে, আসলে এটা অস্বীকার করে বলো, এটা তো আমি বুঝি, এটা ছোটকালে ভাবতাম। কিন্তু এখন আমি বুঝি আল্লাহ যেন দাজ্জালের মুখোমুখি না করেন আমাকে। দাজ্জাল এক এমন ভয়ঙ্কর ফিতনা, আমি আর কি নবীগণ পর্যন্ত ভয় পেয়েছে। এই জন্য দাজ্জাল হালকা পাতলা ব্যাপার না যে কি হবে, আসুক না, আমি তো সব জানি, আমি তো সব বুঝি। আপনার যখন পেটে ভাত থাকবে না, মুখে রুটি থাকবে না, পরিবারের অবস্থা যখন ভয়াবহ, কঙ্কাল হাড্ডিসার চেহারা দেখবেন, আর ওইদিকে দেখবেন মানুষ দলে দলে সব গাড়ি ভরে ভরে সব মাল নিয়ে ঘরে আসতেছে, তাদের সব সমৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা সুন্দর সুন্দর খাবার পেয়ে যাচ্ছে, আর আপনি তখন ইমানের দোহাই দিয়ে এই হাড্ডিসার কঙ্কাল চেহারা নিয়ে ঘরে বসে থাকবেন, বাচ্চা কান্না শুনবেন, বইয়ের কথা শুনবেন, এটা কতক্ষণ পারবেন আপনি? পারবেন না। এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্ক করেছেন, যেই ওই ত্রাণ নিতে যাবে সেই বেঈমান হয়ে যাবে। একটা শর্ত দিবে যে আমাকে মেনে নাও, আর কিছু লাগবে না, কোনো কঠিন শর্ত দিবে না, খুব হালকা শর্ত দিবে, জাস্ট আমাকে মেনে নাও, আমি যা বলি আমার কথা শোনো। মানুষ তো এখনই শোনে, মানুষ এখন যা আছে, এখন আমাদের হাতে যতটুকু সম্পদ আছে, যতটুকু আমাদের অর্থ আছে, এখনও যদি আপনি এই ধরনের ত্রাণ কোথাও দেওয়ার কথা শোনেন, শতকরা এখন 80% মানুষ যা শর্ত দেবে তাই মেনে নেবে। তাই দাজ্জাল যখন আসবে এই দুর্যোগকালীন টাইমে, দুর্যোগকালীন অবস্থায়, তখন আপনি বলেন যে কয়জন মানুষ মুমিন থাকবে? এই জন্য দাজ্জাল আসার আগ দিয়ে এক মহা দুর্ভিক্ষ হবে, কৃত্রিম সংকট হতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের মাধ্যমে হতে পারে, একটা মহা সংকটের কারণে খাদ্যের অভাব দেখা দিবে। তখন মুসলমানদের খাবার হবে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো হবে মুমিনদের খাবার। যে মুমিনরা এই জিকির পাঠ করতে থাকবে, জিকিরের মাধ্যমে তাদের কি হবে? আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, তাদের যে ক্ষুধা, ক্ষুধাটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন।